আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাসে শিখব ক্রিয়া সম্পর্কে। আর আমরা এই ক্লাসটা নিব মূলত নবম দশম শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী যে বই আছে ওই বই অনুযায়ী। এখানে প্রথমে আমরা আজকে শিখব যে ক্রিয়া কাকে বলে, ক্রিয়ার যে প্রকার ভেদগুলো আছে এগুলো সম্পর্কে, এবং পরবর্তীতে যে ক্রিয়ার প্রকার ভেদগুলো আছে এগুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখে নেই যে ক্রিয়াটা আসলে কি। ক্রিয়া ক্রিয়া হলো যে একটা বাক্যের প্রাণ বলা হয়। ক্রিয়া কি? ক্রিয়া হলো কোনো কিছু করা বা কোনো কাজ সম্পাদন করা, অর্থাৎ কোনো বাক্যে কর্তা বা উদ্দেশ্য যা কিছু করবে, যে পদটার মাধ্যমে সম্পাদন করে ওই পদটাকে বলে তোমার কি ক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে পদ দ্বারা কার্য সম্পাদন বোঝায়, কার্য সম্পাদন বোঝায় তাকে আমরা বলবো কি ক্রিয়া বলবো। যে পদ দ্বারা কার্য সম্পাদন বোঝায় তাকে কি বলে? ক্রিয়া বলে। আর ক্রিয়া মূলত ধাতু বা ক্রিয়ামূল। আমরা জানি ক্রিয়ার মূল কে বলে কি? ধাতু। তাহলে ধাতুর সাথে কি যুক্ত হবে? কিছু লগ্ন যুক্ত হবে। লগ্ন। লগ্ন কি? লগ্ন হলো শব্দাংশ বা একটা শব্দের অংশ। যেমন বিভক্তি এক ধরনের কি? লগ্ন। অনুসর্গ এক ধরনের কি? লগ্ন। এরকম ধাতুর সাথে যদি লগ্ন যুক্ত হয় তখন তোমার কি ক্রিয়াপদটা গঠিত হয়। যেমন এখানে আমরা বলতে পারি যে পর। পর একটা কি? ধাতুমূল। এর সাথে যুক্ত হলো ই, তার যুক্ত হয়ে কি গঠিত করলো? পরি। এই যে তাহলে ধাতু মূল এর সাথে কি যুক্ত হলো? একটা লগ্ন যুক্ত হয়ে গেল। হওয়ার পর কি হলো? একটা ক্রিয়াপদ পরিগঠিত হলো। অর্থাৎ ধাতুমূল বা ক্রিয়ামূলের সাথে তোমার যদি কোনো লগ্ন যুক্ত থাকে তখন ওটা কি ক্রিয়াপদ হবে। যেমন আবার বলতে পারি পর ধাতুর সাথে যদি আমরা দেখি ইয়া, তখন কি গঠিত হবে? পরিয়া। পরিয়া। তাহলে এইভাবে ধাতুমূলের সাথে বা ক্রিয়ামূলের সাথে তোমার লগ্নযুক্ত হওয়ার পর তোমার ক্রিয়াপদটা গঠিত হয়। আর আমরা দেখে নিলাম যে ক্রিয়াপদ হলো কি? কোনো বাক্যে যে পদটা দ্বারা কার্য সম্পাদন বোঝাবে তাকে আমরা বলবো ক্রিয়া। আরেকটা বিষয় হলো যে এই যে ক্রিয়া যা আছে, ক্রিয়াটা তোমার দুটা কারণে কি তোমার রূপ পরিবর্তন হয় বা কালের পরিবর্তন। যেমন একটা হলো পুরুষ ভেদে, পুরুষ, আরেকটা হলো কি কাল ভেদে ক্রিয়ার রূপের পরিবর্তন হবে। ক্রিয়ার রূপের পরিবর্তন হয়, পরিবর্তন হয়। যেমন আমি যদি বলি সে বই পড়ে, এখন হলো কি তিনি বই আমরা লিখবো কি পড়েন। দেখো এই যে একটা পুরুষ কি সে, আর আছে কি তিনি। আবার যদি বলি তুমি, তুমি বই পড়ো, এই যে এখানে পুরুষ ভেদে কিন্তু তোমার কি ক্রিয়াপদে পরিবর্তন হচ্ছে, মানে তার রূপের পরিবর্তন হচ্ছে। পড়ে, পড়েন, পড়ো, এভাবে। আবার কাল ভেদে হতে পারে যে সে কি সে বই পড়েছে, সে বই পড়বে। এই যে তাহলে পড়েছে, পড়বে, এভাবে কি তোমার কাল এবং পুরুষ ভেদে এই দুইটা কারণে তোমার কি ক্রিয়ার রূপের পরিবর্তন হতে পারে। তাহলে আমরা কয়েকটা জিনিস দেখে নিলাম যে ক্রিয়া হলো কি কোনো কার্য সম্পাদন করাকে বলা হবে কি, যে পদের কার্য সম্পাদন বোঝায় তাকে বলে ক্রিয়া। ক্রিয়ার হলো রূপের পরিবর্তন দুইটা কারণে, একটা হলো পুরুষ ভেদে আরটা কি কাল ভেদে। আবার আরেকটা জিনিস কিছু আগে দেখলাম যে ধাতুর সাথে অর্থাৎ ক্রিয়া মূলের সাথে তোমার বিভিন্ন তোমার কি লগ্ন যুক্ত হওয়ার পরে ক্রিয়াপদ গঠিত হয়। এখন আমরা দেখব ক্রিয়াপদের প্রকারভেদ সম্পর্কে। ক্রিয়াপদের প্রকারভেদ প্রথমে আমরা দেখে নেব যে ভাব প্রকাশের উপর ভিত্তি করে ক্রিয়াপদ কয় ধরনের হয়ে থাকে। দেখো ভাব প্রকাশের ভিত্তিতে, ভাব প্রকাশের ভিত্তিতে, ভাব প্রকাশের ভিত্তিতে ক্রিয়াপদ হলো দুই প্রকার। এক সমাপিকা, সমাপিকা ক্রিয়া মানে যেখানে কি যে ক্রিয়াপদের কার্য সম্পাদন হয়ে যাবে একদম সম্পূর্ণরূপে। আর একটা হলো তোমার অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা।
পিকা ক্রিয়া। একটা সমাপিকা ক্রিয়া যেখানে ক্রিয়াপদ দ্বারা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ পাবে। অসমাপিকা ক্রিয়া মানে কি, যে ক্রিয়াপদ দ্বারা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ পাবে না। আর অসমাপিকা ক্রিয়াকে আবার তাদের 3 ভাগে ভাগ করা যায়। এক, ভূত অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা, তারপর ভাবী অসমাপিকা, আর একটা হলো তোমার শর্ত অসমাপিকা। অর্থাৎ ভূত বলতে বোঝানো হয় অতীত কোনো কিছুকে, যে কাজটা হয়ে গেছে বোঝায়। ভাবী বলতে বোঝানো হয় যে যেটা ভবিষ্যতে হবে। আর শর্তযুক্ত, যেখানে শর্তযুক্ত থাকবে যে অসমাপিকা ক্রিয়ায়। এরপর তাহলে দেখে নিলাম যে ভাব প্রকাশের ভিত্তিতে ক্রিয়াপদ 2 ধরনের হয়। ভাব যদি সম্পূর্ণরূপে প্রকাশ হয় তাহলে সমাপিকা ক্রিয়া, অসম্পূর্ণ হলে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া আবার 3 প্রকার হয়। ভূত অসমাপিকা ক্রিয়া, যে কাজটা হয়ে গেছে বোঝাবে। আর ভাবী মানে যেটা সামনে হবে। শর্তযুক্ত মানে যে ক্রিয়াপদটাতে শর্ত বোঝাবে। আর আমরা এগুলো কিন্তু বিস্তারিত আবার পর্যায়ক্রমে কিন্তু ক্লাসগুলো ভাগ করে ক্লাসগুলো সম্পন্ন করব। ক্লাসগুলো আমরা নেব নেক্সটে। আর আমরা আজকে শুধু প্রকারভেদগুলো জেনে নেব। এখন আমরা দেখে নেই যে কর্মপদের উপর ভিত্তি করে, মানে কর্মপদ একটা বাক্যের মধ্যে উপস্থিত থাকতে পারে আবার নাও পারে। এই কর্মপদের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে, কর্মপদের উপর ভিত্তি করে, কর্মপদের উপর ভিত্তি করে আমরা ক্রিয়াকে আমরা 3 ভাগে ভাগ করবো এখানে। এক, অকর্মক ক্রিয়া, বলতে গেলে না বোঝানো হয়। 2, সকর্মক ক্রিয়া। 3, দ্বিকর্মক ক্রিয়া। খেয়াল করো, অকর্মক, এই যে বলতে কি যে না বোঝানো হয়। অকর্মক মানে কি, যে ক্রিয়ার ক্ষেত্রে তোমার কর্মপদ থাকবে না। অর্থাৎ যে বাক্যে ক্রিয়াপদের কি থাকবে না, কর্মপদ থাকবে না, তাকে আমরা বলবো অকর্মক ক্রিয়া। আর যে বাক্যের মধ্যে ক্রিয়ার কি থাকবে, একটা অবজেক্ট থাকবে, মানে কর্মপদ থাকবে, তাকে আমরা বলবো কি, সকর্মক ক্রিয়া। দ্বিকর্মক, মানে কি 2, তাহলে যে বাক্যে একটা ক্রিয়ার 2টা কর্মপদ থাকবে তাকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। তাহলে আমরা দেখে নিলাম যে কর্মপদের উপর ভিত্তি করে ক্রিয়া 3 প্রকার হয়। একটা হলো অকর্মক, একটা হলো সকর্মক। সকর্মক মানে কর্মপদ থাকবে, দ্বিকর্মক মানে কি যেখানে 2টা কর্মপদ থাকবে। এখন আমরা দেখে নিব যে গঠন অনুযায়ী কিন্তু ক্রিয়াপদকে 5 ভাগে ভাগ করা যায়। যেমন দেখে নেব এখানে, গঠন অনুযায়ী ক্রিয়া 5 প্রকার। কি কি? প্রথম হলো সরল ক্রিয়া। 2, নাম ক্রিয়া। 3, সংযোগ ক্রিয়া। 4, যৌগিক ক্রিয়া। 5, প্রযোজক ক্রিয়া। তাহলে সরল ক্রিয়া, নাম ক্রিয়া, সংযোগ ক্রিয়া, যৌগিক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। অর্থাৎ গঠন অনুযায়ী আমরা দেখে নিলাম ক্রিয়াপদ হলো 5 প্রকার। 1, সরল ক্রিয়া, নাম ক্রিয়া, সংযোগ ক্রিয়া, যৌগিক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। তাহলে আমরা মূলত আবার 3টা পর্যায়ে কি করলাম, ক্রিয়াপদকে ভাগ করলাম। প্রথম ক্ষেত্রে আমরা দেখে নিলাম যে ভাব প্রকাশের উপর ভিত্তি করে ক্রিয়াপদ 2 ধরনের হয়। একটা হলো সমাপিকা, অন্যটি হলো কি অসমাপিকা। এরপর দেখে নিলাম যে কোন পদের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে ক্রিয়াপদ 3 প্রকার। একটা দেখলাম কি, সকর্মক, যেখানে কর্মপদ ছিল। অকর্মক ক্রিয়া, কর্মপদ ছিল না। আবার দ্বিকর্মক মানে যেখানে 2টা কর্মপদ ছিল। এরপর দেখে নিলাম যে গঠন অনুযায়ী আবার ক্রিয়াপদ হলো 5 প্রকার। একটা হলো সরল ক্রিয়া, নাম ক্রিয়া, সংযোগ ক্রিয়া, যৌগিক ক্রিয়া এবং প্রযোজক ক্রিয়া। আর আমরা পরবর্তীতে যে ক্লাসগুলো নিব সেখানে আবার কি পর্যায়ক্রমে, যেমন সরল ক্রিয়া নিয়ে একটা ক্লাস করব, তার যৌগিক ক্রিয়া নিয়ে, এইভাবে পর্যায়ক্রমে যে ক্রিয়াপদগুলো আছে মানে বিস্তারিত জানার জন্য আমরা ক্লাসগুলোকে এইভাবে আলাদাভাবে ভাগ করে নেব ইনশাল্লাহ। তো আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।